মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মায়ের খুনিদের শনাক্ত করল এক শিশুকন্যা। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুর এলাকায়। শিশুকন্যার সামনেই রাতের অন্ধকারে তার মাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার স্বামী এবং ছেলের বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগ। ওই শিশুর চাঞ্চল্যকর বয়ানে জানা যায়, বাবা মায়ের হাত চেপে ধরে রাখে আর দাদা শ্বাসরোধ করে খুন করে তার মাকে। ছেলে বাপ দুজন মিলে মেরে দিল। আর বাবা হাত ধরেছিল, এখানেই ধরেছিল গলায়, এখানেই ছেলে দাদা মানে কি উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে শিশুর কান্নার আওয়াজে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় জগাছা থানায়। পুলিশ এসে অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করে। নাবালিকা কন্যাকে আপাতত নিরাপদ আশ্রয় রাখা হয়েছে। মৃতার বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শিশু কন্যাটির জবানবন্দিও নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমাকে এখান থেকে পিজাদা আছে, পিজাদা ফোন করলো যে শঙ্কর মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, কারণ বাচ্চাটা খুব কাঁদছে, মাম্মি চোখ খোলো, ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও আমি যাচ্ছি। আমি এসে ডাকলাম, নাম ধরে ডাকলাম, গেট খুলছে না, কোনো সাড়া নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি পাখা চলছে, সব চলছে। আমি সংবাদদায়ী করেছি, জগাছা থানায় ফোন করি। আমার কাছে নাম্বার নেই জগাছা থানায়, আমি 100 ডায়ালে ফোন করে জগাছা থানায় ফোন করার পর জগাছা থানাকে আমি বলছে মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, আবার শুয়ে পড়েছে। তাহলে দেখুন বাচ্চাটা কিন্তু কাঁদছে, মাম্মি চোখ খোলো, কাঁদছে বাচ্চাটা বলতেই তখন জগাছা থানা আসে। আসার পর জগাছা ডাকতেই তখন গেট খোলে। তখন আমরা উপরে উঠে গিয়ে দেখলাম, আমরা যেটা ডাউট করছি সেটাই, বউটাকে মানে বাচ্চাটাই বয়ান দিল, ওর বাবা হাত ধরেছে আর ওর দাদা ওন্না দিয়ে গলায় টিপে মাকে মেরে দিয়েছে। এটা কি কোনো ঝামেলা ছিল আগে থেকে? ওদের অনেক দিনের ঝামেলা, বহুত দিন। এর আগে 10 বছর আগেও একবার এরকম হয়েছিল, 3 দিন 4 দিন আটকে রেখেছিল, বউটাকে খেতে দেয়নি। আমরা এই পাশের বাড়ির ছাদ দিয়ে উঠে বউটাকে কথাবার্তা বলুন কি খাবেন বলুন, খাবার দিচ্ছি। কিন্তু বউটা কোনো দিন স্বামীর ওপর কোনো দোষারোপ করেনি, কিছু করেনি, ঠিক আছে। কিন্তু আজকে কি ঘটলো সেটাই বোঝা গেল না। আজকে এসেই 11:10 নাগাদ দেখলাম যে এরকম হচ্ছে। এরা যে এখানে পাশাপাশি লোকজন ছিল বলতেই আমি ছুটে এলাম, এসে ডাকলাম, ডেকে কোনো সাড়া পেলাম না পেতে আমি সঙ্গে প্রশাসনের দায়িত্ব হলাম। প্রশাসনকে ফোন করলাম জগাছা থানা থেকে এসে খুলে দেখছে মেরে ফেলে রেখেছি সামনেটাতে। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে জগাছা থানার পুলিশ। মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।